আমরা দেখব টিকি আর মিনি। এক নদীতে একটা মাছ ছিল, তার নাম টিকি। টিকি সারাদিন পানিতে ভেসে বেড়ায়, খাই মারে, এদিকে যায় ওদিকে যায়, আর শ্যাওলার ভেতরে লুকিয়ে লুকিয়ে খেলা করে। টিকির একটা বন্ধু আছে, ওর নাম মিনি। একদিন টিকি ঠিক করলো সে তার বন্ধু মিনির সাথে দেখা করতে যাবে। তাই টিকি তার মাকে বলল, মা, আমি মিনির বাড়ি যেতে চাই, ওর সাথে দেখা করতে চাই। মা টিকিকে বলল, কিন্তু টিকি, এখন তো যাওয়ার সময় না, আজ যেতে হবে না। আমি অন্য কোনো একদিন তোমাকে মিনিদের বাড়ি নিয়ে যাব। মায়ের কথা শুনে টিকির মন খারাপ হয়ে গেল। সে মন খারাপ করে একা একাই ভেসে বেড়াতে লাগলো, আর মা চলে গেল তার নিজের কাজে। এদিকে মিনি অনেকক্ষণ বসে আছে, সে অপেক্ষা করছে টিকির জন্য। মিনি বলে, টিকি এখনো এলো না, আমরা কখন একসাথে খেলবো? টিকি কি আজ আর আসবে না? কিছুই তো বুঝতে পারছি না। মিনি ভাবলো সে একটু এগিয়ে গিয়ে দেখে আসবে কেন টিকি এখনো আসছে না। তাই সে মনে মনে বলল, টিকি এখনো আসছে না কেন? ওর তো অনেক আগেই আসার কথা। যাই তো, একটু সামনে গিয়ে দেখি। ওদিকে টিকির মন খুব খারাপ। মা আজ তাকে মিনির বাড়ি যেতে মানা করেছেন, কিন্তু টিকি যাবেই যাবে। কি করবে কি করবে ভাবতে ভাবতে টিকি ঠিক করলো, আমি লুকিয়েই চলে যাব, তাহলে মা জানতে পারবে না। এই ভেবে টিকি চুপি চুপি মাকে না জানিয়ে রওনা দিল মিনির বাড়ি। মিনির বাড়ি রওনা হয়ে টিকির মন ভালো হয়ে গেল। কিন্তু সে দেখল নদীর দুষ্ট শার্ক তার দিকে এগিয়ে আসছে। টিকি ভয় পেয়ে গেল আর বলল, ওরে বাবা, এ তো নীল রাক্ষসী শার্কটা। এখন কি করি কি করি? ঠিক তখনই শার্কটা টিকিকে দেখে আনন্দে চিৎকার করে উঠল, ওই তো আমার শিকার, ছোট মাছ, খেতে যা মজা হবে। এই এই ছোট মাছ, দাঁড়াও। শার্কের এই কথা শুনে টিকি পড়িমড়ি করে ছুট দিল আর চিৎকার করলো, ওরে বাবা রে, পালাই পালাই পালাই! টিকি ছোটে, শার্কও ছোটে। ছুটতে ছুটতে দুজনেই হাঁপিয়ে ওঠে। এরপর দুজন মুখোমুখি হয়ে যায়, আর ছুটতে পারে না। টিকি বলে, আমাকে ছেড়ে দাও ভাই। অমনি শার্কটা ফুঁসে ওঠে, বলে, ছেড়ে দেব? এই পুচকে ছোট মাছ, তুমি আমার সাথে মজা করছো? ছেড়ে দেওয়ার জন্য কি তোমার পেছনে পেছনে ছুটলাম? টিকি আর কথা বলতে পারছে না, সে খুব ভয় পেয়ে গেল। এরই মধ্যে মিনি এসে দেখে তার বন্ধু টিকির পথ আটকে দাঁড়িয়ে আছে নীল রাক্ষসী শার্কটা। মিনিও ভয় পেয়ে যায়, মনে মনে বলে, ওরে বাবা, রাক্ষসী শার্ক! যে করেই হোক টিকিকে ওর হাত থেকে উদ্ধার করতে হবে। তাই মিনি সাথে সাথে লবণ জোগাড় করে আনলো আর নীল শার্কের মুখে ছিটিয়ে দিল। তাতে নীল শার্ক জ্ঞান হারিয়ে মাটিতে পড়ে গেল। আর সেই সুযোগে টিকি আর মিনি সেখান থেকে পালালো। টিকি বলল,
অনেক ধন্যবাদ মিনি, বড় বাচ্চা বেঁচে গেছি। তুমি না আসলে আজ আমার প্রাণটাই যেত। মিনি বলল। আমি তোমার জন্য অনেকক্ষণ অপেক্ষা করছিলাম। টিকি বলল। মা তোমার বাড়ি যেতে মানা করছিল, আমি লুকিয়ে এসেছি, এজন্যই দেরি হচ্ছিল বন্ধু। তখন মিনি বলল। ও আচ্ছা, এই ব্যাপার। ঠিক আছে, এখন চলো। আজ আর এখানে থাকার দরকার নেই। শার্কটা আবার কখন জেগে ওঠে কে জানে। তুমি আজ বাড়িই চলে যাও, আমিও যাই। টিকি টিকি বলল। ঠিক বলেছো, আমিও তবে যাই। এই বলে টিকি বাড়ি চলে গেল, আর মিনিও ফিরে গেল নিজের বাড়ি। বাড়ি ফিরে টিকি মাকে সব জানালো। সব শুনে মা রাগ করলেও টিকিকে বলল। মিনি অনেক বড় একটা কাজ করেছে, তুমি ওকে ধন্যবাদ জানিয়েছো। টিকি বলল। হ্যাঁ মা। তখন মা বলল। ঠিক আছে, এইবার তুমি বিশ্রাম নাও, আর কখনো না জানিয়ে কোথাও যেও না, কেমন? টিকি এবার হেসে বলল। আমি দুঃখিত মা, আর কখনো এমন হবে না। এরপর মা টিকিকে অনেক আদর করলো, আর ওরা সুখে শান্তিতে বসবাস করতে লাগলো। ফেসবুকে ফলো করো এবং ইউটিউবে সাবস্ক্রাইব করো দুরন্ত টিভি।